নতুন আলু সাথে আবার কড়াইশুঁটি, জাস্ট অসাধারণ। আর সাথে রয়েছে আটার তৈরি লুচি। চলুন কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব। দেখুন, বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছে। যদিও নতুন আলুটা প্রথম প্রথম খেতে অতটা ভালো লাগে না, তবে এই ছোট ছোট সাইজের আলুগুলো দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি জাস্ট অসাধারণ হয়। সেজন্য নিয়ে আসতে বলেছিলাম, এনে দিয়েছিল। এবার আলুগুলোকে বেশ ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার দেখুন গোটা গোটায় আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল ও নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে দেখুন একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে এই কাপটা মেপে আমি আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণে আটা নিয়েছি। বেশ অনেকটা নিয়েছি, যতটুকু লাগবে, আর বাকি ডোটা আমি রেখে দেব। পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি সবগুলো শুকনো উপকরণ তেলের সাথে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ এভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন তেলের সাথে সবটা আটা মিশে যাবে, দেখুন সামান্য আরও একটু তেল দিয়েছি। তেলটা যতটা ভালো দেবেন ততই খাস্তা হবে লুচিগুলো। দেখুন এরকম যখন হয়ে যাবে তখন মনে করবেন আপনার খাস্তা হয়ে গেছে, ডোটা মাখা ভালো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করছি। নর্মাল টেম্পারেচারের জলে আমি এখানে ইউজ করছি। দেখুন সবটা জল একসাথে দিতে যাব না, কিছুটা দেব, তারপর আবার মাখতে মাখতে আবার কিছুটা দেব। এরকমভাবে আমি সবটা ডোই মেখে নেব। চাইলে আপনারা এই ডোটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি বেশিরভাগই চেষ্টা করি ময়দাটাকে অ্যাভয়েড করতে। যেখানে না দিলে নয় সেই ক্ষেত্রে একটু ইউজ করি। দেখুন আটা দিয়ে যে এত সুন্দর লুচি হয়, আজকে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন, এটাকে আমি মেখে নিয়েছি, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর গোটা গোটা সেদ্ধ করে নিয়েছি, সবগুলো খোসাও ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার চলুন বাকি কাজটা করতে হলে আমাকে ওভেনের কাছে যেতে হবে। চলে এসেছি। কড়াই বসানো হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি মেথি ফোড়ন। মেথিটা দিয়ে এবার উপর থেকে দিলাম জিরে ফোড়ন, দিলাম শুকনো লঙ্কা ও তেজপাতা। সব কিছু দিয়ে এবার কিছুক্ষণ ফোড়নটাকে একটু ভেজে নেব। একটু স্মেল আসলেই আমি এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা গোটা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এভাবে গোটা গোটা রেখে আমি রান্না করার চেষ্টা করব। তবে আমাদের বাড়িতে একটু কেটে রান্না করলে ভালোবাসে। দেখি আমি রান্না করতে করতে কিছুটা ভেঙেও দিয়েছিলাম। আপনারা দেখতে থাকুন। এবার উপর থেকে নুন ও হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। ওই 1-2 মিনিট এভাবে রান্না করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম মটরশুঁটি। কিছুক্ষণের জন্য এভাবে রান্না করে দিয়ে দিলাম মটরশুঁটিটা, কারণ মটরশুঁটিটা আমি সেদ্ধ করিনি, কাঁচাই দিয়েছি। এবার এটাকেও আলুর সাথে একসাথে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে একটু রান্না করে নেব। একদম চুলার আঁচটা যেন লো ফ্লেমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে আবারও চলে এসেছি। দেখুন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করব। এদিকে দেখুন একটা গোটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোটার সাথে সবজিটাকে একটু মিশিয়ে নেব। তারপর উপর থেকে বাকি মশলাগুলো একে একে মিশিয়ে দেব। দিলাম আমি উপর থেকে ধনে জিরে মরি গুঁড়ো, যেটা আমাদের ঘরের তৈরি মশলা, যেটা আমরা সব তরকারিতে ব্যবহার করি। উপর থেকে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, অবশ্যই কালারের জন্য, চাইলে স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদা গুঁড়ো ব্যবহার করেছি, সবসময় আমি আদা গুঁড়োটাই ব্যবহার করি, হোমমেড মশলা। এবার সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য সামান্য একটু জল দিয়ে আবারও ঢেকে দেব। এক্ষেত্রে আমি মশলা ধোয়া মিক্সার গ্রাইন্ডারের জলটাই দিলাম। এবার আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে দেখুন আবারও চলে এসেছি। অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন এবার আমি আলুগুলোকে একটু একটু ভেঙে দিচ্ছি। নতুন আলু একদমই নতুন ছিল, অতটাও ভালো ছিল না, সেজন্য একটু ভেঙে দিয়েছি। ভেতরটা একদম সাদা সাদা দেখা যাচ্ছিল, কিছুটা ভেঙে দিয়েছি। এবার ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ ধরে। এবার এগুলোকে সবগুলো একসাথে ফুটিয়ে নেব। দেখুন নুনটা একটু চেক করেছি, একটু প্রয়োজন আছে সেজন্য দিয়ে দিলাম। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। কি সুন্দর ফুটছে, তেলটাও যতটা সম্ভব ভেসে উঠেছে। এবার উপর থেকে সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর দিলাম পরিমাণ মতো একটু গরম মশলা। সব কিছু দিয়ে এবার হালকা হাতে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা অলরেডি কিন্তু হয়ে গেছে। শীতের রাতে বা সকালে আপনারা চাইলে লুচি, পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে এই রান্নাটা করে অনায়াসে খেয়ে নিতে পারেন। দুর্দান্ত স্বাদের হয়।
সাথে আরও ময়দার লুচি না রেখে আমি রেখেছি স্বাস্থ্যসম্মত আটার রুটি। চলুন তরকারিটা হতে হতে এদিকে আপনাদের সাথে লুচিটা শেয়ার করি। দেখুন লুচিটা বলেছিলাম আমি ডোটা মেখে রেখে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা এরকমভাবে রেখে দিয়েছি। তারপর তরকারিটা হয়ে গেলে এবার চলে এসেছি এটাকে করতে। দেখুন অনেকটাই আমি মাখিয়েছিলাম এই ডোটা, সবটা প্রয়োজন হবে না, আমি অর্ধেকটা পরিমাণে নেব আর অর্ধেকটা আমি অন্য কাজে ব্যবহার করব। একই সাথে মেখে রেখে দিলাম, ও ফ্রিজে রেখে দেবো, তারপর কাজ করে নেব। এভাবে মেখে রাখলে কাজ অনেকটা এগোয়, সেজন্য একই সাথে মেখে রেখে দিয়েছি। দেখুন এবার ডোটাকে সুন্দরভাবে ছোট করে কেটে লেচি বানিয়ে নিচ্ছি। লেচিটা আমি অতটা ছোটও করিনি, আবার রুটির থেকে একটু ছোট করেছি, এরকমভাবে করেছি। দেখুন রুটির গোলা থেকে একটু ছোট, আবার পুরির গোলা থেকে একটু বড় করেছি। অনেকটা ভারী ভারী করে তৈরি করব, সেজন্য একটু বড়ই রাখলাম। দেখুন এবার হালকা হাতে প্রেস করে নিচ্ছি। যেহেতু আমি ময়াম মাখতে অনেকটাই তেল ব্যবহার করেছি, দেখুন বেলতে এক ফোঁটা আটা ময়দা কিছুই লাগছে না, কত সুন্দর বেলা হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলো লুচি একে একে ভেজে নেব। চাইলে কিন্তু আপনারাও আটা দিয়ে সুস্বাদু লুচি তৈরি করে খেতে পারেন। অনেক সময় স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু এগুলো খাওয়াই হয় না প্রায়, তবে এরকমভাবে করলে কার না খেতে ভালো লাগে বলুন। তৈরি করে নিয়েছি সবগুলো, বেলে রেডি একদম। চলুন আবারও চলে এসেছি ওভেনের কাছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা একটা করে সবগুলো লুচি ভেজে নেব। প্রথমেই একটা দিয়ে দিলাম। দেখুন একদম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলোর আঁচটাকে কমিয়ে দিয়ে তখন এটাই দিয়ে দিলাম। এবার এটা দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। সবগুলো লুচি ঠিক সেমভাবেই ফুলেছিল, কিন্তু খুব সুন্দরভাবে। কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আটা কিন্তু সব কাজে ব্যবহৃত হয় ময়দার পরিবর্তে, চাইলে আপনারা সব কিছুই করতে পারেন। আমি চেষ্টা করি বেশিরভাগ জিনিসই ময়দার পরিবর্তে আটা দিয়ে করার। একদম প্যাকেটজাত যে আটাগুলো হয় আশীর্বাদ আটা, সেই আটা দিয়ে আমি এই কাজগুলো করি। দেখুন একে একে সবগুলো লুচি বেলে চলে এসেছি আমাদের রাতের ডিনার। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফুলকো ফুলকো লুচি সাথে কড়াইশুঁটি দিয়ে আলুর দম, কার কার খেতে মন চাইছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। চলুন সব তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। চলে এসেছি, সার্ভ করে দিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন।